গ্রামে এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে অনেক ধরনের কুসংস্কার থাকে। প্রথমত, এই ধরনের বাচ্চা হলে তাদেরকে একটু ঝাড়ফুঁক করা হয়। সংসারে অশান্তি তো এটা তো নতুন কথা নয়, এটা তো শুধুমাত্র গ্রামের সংসারে হয় তা তো নয়। যে কোনো তাবর শিক্ষিত পরিবারের বাবা মাদের মধ্যেও এই সংসারে দেখেছি যে এই বাচ্চাদেরকে নিয়ে অশান্তি হয়। গ্রামের বিষয়টা না একটু আলাদা। যতক্ষণ না পর্যন্ত আমরা গ্রামকে এক সূত্রে বাঁধতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অটিজম, ডাউন সিনড্রোম, ওই প্রতিবন্ধকতা নিয়ে যেগুলো আমরা কাজ করি আর কি, তো সেটা না এত সহজে ঘুচবে না। যদি সরকারি হসপিটালগুলোতে কখনো ভিজিট করা হয় তাহলে বোঝা যাবে যে দুর্দশাটা কোথায়। মানে আমি কেন এই কথাটা বারবার বলি, আমাকে অনেকে বলে তুমি কি করে উঠেছো। আমি কি করে উঠেছি আমি সেটা জানি না, কারণ আমার করার কথা নয়, আর আমি করে উঠতে পারবো এমনটাও আমি নিশ্চিন্ত হয়ে বলতে পারছি না। কিন্তু যদি সরকারি হসপিটালগুলোতে যাওয়া হয়, যেভাবে বাচ্চাদেরকে যখন কার্ড বানানো বা অ্যাসেসমেন্ট বা বাচ্চাদেরকে নিয়ে দৌড়ঝাঁপ করাটা চাক্ষুষ দেখতে হবে ওই চার দেওয়ালের মধ্যে, ওইভাবে কিছু করা সম্ভব বলে আমার মনে হয় না। আমাদের থেকে ওরা একটা জিনিস ভালো জানে, মানবিক ভাতা কখন পাওয়া যাবে বা বেনিফিট কি আসতে পারে, এটা কিন্তু ওরা জানে। কিন্তু প্রপার থেরাপি বা একটা স্কুলিং খুব কম জনমানুষের মধ্যে কিন্তু এই বিষয়টা থাকে। তো সুতরাং যেটাই হয়ে যাক না কেন, এই ধরনের বাচ্চাদের নিয়ে কাজ করতে গেলে যদি অ্যাক্সেস না বাড়ানো হয় একদম নিম্ন মধ্যবিত্তদের সঙ্গে, তাহলে জীবনেও সমাজের সমতা আসবে না। সাম্য নিয়ে যে আমি লড়াই করি, এটাও বিফলেই যাবে। ওই জন্যেই আমি মেডিকেল ক্যাম্পটা অনেক বেশি করতাম। কাউন্সেলিং, মেডিকেল ক্যাম্প, মানসিক স্বাস্থ্য। দেখুন আমি কেউ না, আমি একটা সাধারণ স্কুলে পড়াই আমার বাচ্চা, স্পেশাল চাইল্ড। সেখান থেকে আমার মনে হয়েছে আমার এগুলো করা দরকার। না আমার গায়ে কোনো তকমা আছে আলাদা করে, না আমি সেলিব্রিটি, ভাই আমার কথা কেন শুনবে, কেউ শোনে না। কিন্তু তবুও আমার দায়বদ্ধতা থেকেই আমি একটা স্কুল করেছি। আমার মনে হয়েছে যে কেবল নিজেরটুকু ভেবে আমার হবেটা কি। তো আমি মেডিকেল ক্যাম্প করার সময় এরকম অসংখ্য মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, দেখেছি তাদের অবস্থা, দেখেছি যাতায়াতের দূরত্ব দেখেছি, এবং পরিষেবা পায় না সেটা তো চোখে দেখেইছি বলে এইরকম একটা কাজ করেছি। মাঝে মধ্যে মনে হয় ভুল করেছি, আমার বোধ হয় উচিত হয়নি স্কুলটা করা, উচিত ছিল নিজের মতো ভাবা। বাইরে বেরোতে একদমই চাইতো না, ছোট মিশতে চাইতো না। এখন এখানে আসার পর ওরা অনেকের সাথে মিশছে, ওরা নাচ গান করছে, এখানে অনুষ্ঠান হয়, সবার সামনে ওরা নাচ করে, গান করে, কবিতা বলে। আমাদের ওর সাথেই যায়। আমি যেহেতু নিজে গান, কবিতা, নাচ এগুলোর সাথে যুক্ত, বরাবর মঞ্চে আমি কাজ করে এসেছি, এবং আমার সবসময় মনে হয় যে মঞ্চটা এমন একটা জায়গা যে একটা মানুষের মনের বদ্ধ জায়গাটা অনেক তাড়াতাড়ি সেটা খুলে দিতে পারে, কমিউনিকেশন ভালো হয়। হাতের কাজের জায়গাটা তো সেক্ষেত্রেও আমার সেটাই মনে হয় যে দক্ষতা। এবার এগুলো আমাদের স্কিল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। আমরা চেষ্টা করি যাতে বাচ্চারা এগুলো শেখে। এবার অনেকে জিজ্ঞেস করে এগুলো কি এক একটা থেরাপি। এই থেরাপি আর ক্লাস এই দুটো নিয়ে অনেক বিস্তর আলোচনা যারা করার তারা করেন। আমার মনে হয়েছে যে একজন মা হিসেবে এদেরকে সংস্কৃতির সাথে যুক্ত করানো আমার কর্তব্য। আমি আমার মতো করে চেষ্টা করি। আমার এখানে যারা টিচার আছেন প্রত্যেকেই RCI রেজিস্ট্রেশন যুক্ত। আমার তরফ থেকে আমি অনেক চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যাদের কাছে পরিষেবাটা যায় না, যাতে জাগরির কাছে তারা আসতে পারে, এবং একটা খুব ফ্যামিলিয়ার একটা অ্যাটমসফিয়ার আমাদের মধ্যে থাকে। আমরা কেউ ভীষণ রাগী নই, খুব বাজে ব্যবহার করি না। আমরা ভীষণ সুস্থ স্বাভাবিকভাবে এই জাগরিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে প্রত্যেকের মুখে অন্তত হাসি ফুটতে পারে, অন্তত টাকা পয়সার জন্য খুব আটকে না যায়।